সোনার আমার চম্পকনগর। চম্পকনগরে ঘর, নাম মোর চন্দ্রপতি সৌদাগর। এতে পূর্বে মহামন্ত্রীর কাছ থেকে শুনলাম আমার চম্পকনগরে প্রজা বর্গ সকলেই নাকি কৌশলে রয়েছে। আমিও তাই চাই প্রজার দুঃখে দুঃখী হতে, প্রজার সুখে সুখে হতে। কারণ প্রজার জন্য রাজা, রাজাদের জন্য প্রজা নয়। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে স্বর্গ পিতামাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই সহস্র কোটি প্রণাম। ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব এ তো পিতিমা পূর্ণে পিন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। স্বর্গ পিতা দেওয়ার সিংহাসনে উপবেশন করার পূর্বে জানালাম যখন সহ্য করতে প্রণাম। প্রণাম জানার সঙ্গে সঙ্গে যেন সিংহাসন কেঁপে উঠছে। কেন কেন কেঁপে উঠছে? মনে পড়েছে, মনে পড়েছে মোর সেই পূর্ব জন্মের কথা। পূর্ব জন্মে ছিলাম আমি পশু সকামণি। একদিন হয়ে ধ্যানমগ্ন হয়ে দেখি দুটো পক্ষীর শাবক ভেসে যায় সাগর চলে। পক্ষীর শাবকগুলোতে নিয়ে আসলাম আমি আমার কুটির প্রাঙ্গণে। অতি যত্ন করে রেখেছিলাম তাদের। হঠাৎ ওই অজগর কাল সাপে আমার দুই পক্ষীর শাবককে করেছিল গ্রাস। ভয়ঙ্কর জলে সাপ দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম কোন বার যদি কোনোদিন জন্ম নেই আমি হব নাগ বিধ্বংসী। আমি যদি হতে চাই নাগ বিধ্বংসী, কিন্তু নাগ বিধ্বংসী হতে হলে আমায় এই মুহূর্তে কঠিন তপস্যায় অগ্রসর হতে হবে। তার কারণ তপস্যায় সিদ্ধি লাভ করলে আমি পাবো না গুরুর কাছ থেকে আমি সে নাগ বিদ্বেষী হওয়ার শক্তি। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার আরাধ্য দেব দেবীর স্মরণপূর্ণ হব। এই মুহূর্তে আমার আরাধ্য দেবীর স্মরণপূর্ণ হব। ওম নমো শিবায়। খণ্ড মঙ্গলাকরণ গৌর ভক্তানি জন চরাচর তৎপদং যোষিতং জনং তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর্দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ওম নমো শিবায়। সত্তায় কারণে হেতবে দেবেদামি চক্তন্तं গতি প্রমেশ্বর মহাদবং মহাত্রং মহাস্তবং মহাপপঙ্গম কারবে নমো নমঃ। ওম নমো শিবায়। সত্তায় কারণে হেতবে দেবেদামি চক্তন্तं গতি প্রমেশ্বর মহাদবং মহাত্রং মহাস্তবং মহাপপঙ্গম কারবে নমো নমঃ। ওম নমো শিবায়। সত্তায় কারণে হেতবে দেবেদামি চক্তন্तं গতি প্রমেশ্বর মহাদবং মহাত্রং মহাস্তবং মহাপপঙ্গম কারবে নমো নমঃ। ওই আমি দেবাদিদেব মহেশ্বর। তাই তো মনে করে যে স্মরণ চম্পলার অধীশ্বর চাঁদ সৌদাগর। তাই আর বিলম্ব না করে ভক্ত কি কারণে পড়েছি বিপদে, বিলম্ব না করে এই মুহূর্তে দেবো আমি ভক্তর সম্মুখে দর্শন। শান্ত হও চাঁদ, ভক্ত চাঁদ, ভক্ত চাঁদ। এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছ গুরুদেব। সত্যই সাড়া কথা নাও, নাও তুমি এই অধমের সহস্র কোটি প্রণাম। ভক্ত চাঁদ, ভক্ত যদি আকুল কণ্ঠে ডাকে ভগবান কি থাকতে পারে মন্দিরে? তাই তো তোমার ডাকে আমি স্বর্ণপূর্ণ হয়েছি। বলো ভক্ত বলো, কি কারণে মনে করেছো স্মরণ? গুরুদেব তুমি তো অন্তরে যাবিনি, ভক্তের মনের কথা বুঝতে পারো।
আজ আমি তোমার চরণ শরণাপন্ন হয়েছি এই জন্যই যে আমি হতে চাই নাগ বিদ্বেষী সওদাগর। কিন্তু ভক্ত, নাগ বিদ্বেষী চাঁদ সওদাগর হবে তুমি সত্যই, কিন্তু মনে করেছো কেন শরণ? গুরুদেব, কারোর সঙ্গে রণ করতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়। আমি যে সে অস্ত্রহীন, যার জন্য আমি তোমার চরণ শরণাপন্ন হয়েছি গুরুদেব। সত্যই ভক্ত চাঁদ, তুমি নাগ বিদ্বেষী হবে বলে আমার শরণাপন্ন হয়েছ। বেশ চাঁদ, বেশ, চিন্তা করো না। রয়েছে আমার কাছে আড়াই অক্ষরের মহাজ্ঞান মন্ত্র। সেই মহাজ্ঞান মন্ত্র তোমার কর্ণে এখন আমি প্রদান করব। সেই মহাজ্ঞান মন্ত্র তোমার সঙ্গে থাকলে হতে পারবে তুমি নাগ বিদ্বেষী চাঁদ সওদাগর। এসো ভক্ত, এই মুহূর্তে তোমার কর্ণে আমি প্রদান করি আড়াই অক্ষরের মহাজ্ঞান মন্ত্র। ভক্ত, আজ তুমি আমায় রণ করার জন্য অস্ত্র প্রদান করেছ। সত্যই বেশ গুরুদেব, এই নাও নাও তুমি অধমের সহস্র কোটি আসমান নত শির ভব। প্রণাম। তবে শোনো চাঁদ, যাওয়ার পূর্বে তোমায় আমি জানিয়ে দিয়ে যাই, কোনোদিন কোনো কারণে নারীর কবলে যদি তুমি পড়ো, হারাবে তুমি তোমার মহাজ্ঞান মন্ত্র। তব আজ্ঞা মর চিরধার্য। আমি হতে পেরেছি নাগ বিদ্বেষী চাঁদ সওদাগর। আমি শুধুমাত্র আমার গুরুদেবের তপে তৎপর করে পেয়েছি অনেক অক্ষর মহাজ্ঞান মন্ত্র। এখনো যে ওই দিকে মাতা ভবানী রয়েছে, না জানি মাতা ভবানীর তপস্যায় যদি তৎপর হই, নিশ্চয়ই চরণীর কাছ থেকেও কোনো কিছু রণক্ষেত্রের অস্ত্রের উপায় পাবো। এই মুহূর্তে মাতা চণ্ডীর আরাধনায় আমি তৎপর হতে চাই। ওম চাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। কি দেখছি আমি? কে আমায় আজ মা মা বলে করিয়াছে স্মরণ? মর্তধামে রয়েছে মোর পরম ভক্ত চাঁদ সওদাগর, সে বলে করিয়াছে স্মরণ। তাই তো আমি বিলম্ব না করি এই মুহূর্তে আমি তাকে দেব দর্শন। চাঁদ, আজ কেন মা মা বলে আমায় করিয়াছে স্মরণ? জননী, বলো চাঁদ। অধমের ডাকে তুমি সাড়া দিয়েছো জননী। তুমি নাও জননী নাও, এই অধমের সহস্র কোটি প্রণাম গ্রহণ করো জননী। আশীর্বাদ করি চাঁদ। বলো চাঁদ, কেন আমায় মামা বলে তুমি ডেকেছো? ওগো জননী, তুমি তো অন্তর্যামিনী, তুমি তো চতুর্ভুজা ত্রিনয়নী। ভক্তের মনের সমস্ত কথা তুমি বুঝতে পারো, তুমি বুঝেও অবুঝ হয়ে যাচ্ছ কেন জননী? তুমি তো জানো আমি হতে চাই নাগ বিদ্বেষী চাঁদ সওদাগর। আর কার সঙ্গে রণক্ষেত্রে নামলে অস্ত্রের প্রয়োজন হয়, আর আমি সে অস্ত্রহীন। অস্ত্রহীন? বেশ, আমার হস্তে রয়েছে হ্যান্তাল দোষটি। এই হ্যান্তাল দোষটি আমি তোমার হস্তে দিব। যতদিন তোমার কাছে এই হ্যান্তাল দোষটি থাকবে, ততদিন তুমি নাগগন্ধের বিনাশ করতে পারবে, আর তোমার সর্প আঘাত করতে পারবে না। যাও। তাই যে হয় জননী, দাও দাও জননী, দাও তোমার হাতের হাতাল যষ্টি। নাও চাও, আশীর্বাদ করে চাও। পেলাম দেবীর কাছ থেকে যেন হাতাল যষ্টি, ওই নাগ কুলকে বিনাশ করবার জন্য।
আমি তোমার মা চণ্ডী। জননী, বলো জননী, কেন কেন দৈব বাণী দিয়ে তুমি কি বলতে চাইছো আমার? তুমি এই মুহূর্তে এখানে আর বিলম্ব না করে ছুটে যাও তোমাদের গৃহে। তোমার অর্ধাঙ্গিনী জানো কি করেছে? পুজেছে এক ডাকিনীকে। আমার সরকা, আমার অবর্তমানে আমার গৃহমাঝে এক ডাকিনীর পূজা করছে, আমি তা কখনো মেনে নেব না। তবে তাই যদি হয় এই স্থানে মুহূর্তে পরিত্যাগ করে ছুটে যাব আমি আমার প্রাসাদে। দেখতে চাই সরকা এমন কোন ডাকিনীর পুজো করছে। দাসী, এসো মা, সকলে এসো। এই মুহূর্তে সে মায়ের পূজায় বসবো। গ্রিম রুমে একটু খাবার জল দিয়ে যাবে, গ্রিম রুমে। আজকে বড় আশা করি পেয়েছি মায়ের ঘর পারি, তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমার সে চম্পলা রাজপ্রাসাদে আমি মায়ের পূজায় বসবো। দাসী, নিয়ে এসো মা, পুজোর জিনিসগুলো নিয়ে এসো। সকলে মিলে আমরা সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই মনের আনন্দে সে মায়ের পূজা করতে। জানি না মায়ের সাধন, জানি না ভজন। ওগো আমার মা, যদি পুজোয় কোনো ভুল হয়ে থাকে নিজের কন্যা বলে ক্ষমা করতে হবে। দাসী, মায়ের পুজোয় বসছি, সকালে মিলে তোমরা ওলর ধ্বনি দিবে, শঙ্কর ধ্বনি দিবে, কেমন? বেশ। নাও, দেরি না করে এই মুহূর্তে আমরা মায়ের পুজো শুরু করি। বেশ। ও তোমার পূজা করি মা, এ আমার তোরি জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, আমার অন্তরে জানি মা, জয় জয় মন
মাঝে রে আরে রিমঝিম মাঝে রে রিমঝিম মাঝে রে পূজা করি মা আমারই অন্তরে জামি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা আরে দেবী জলে প্রদেবী জলে ঘন্টা বাজে মা আরে দেবী জলে প্রদেবী জলে ঘন্টা বাজে মা তোমার পূজা করি মা আমারই অন্তরে জামি মা জয় জয় মনসা দেবী জয় জয় 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 মা জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা বিশ্বহরি কি জয় 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 মা পদ্মা দেবী কি জয় 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 মা পাতাল কুমারী কি জয় দাসী লুকাও শঙ্খ বাজাও শাঁখ বাজাও আমরা মায়ের চরণে পুষ্পগুলি দিতে সারদা! এসেছি তোমার শঙ্কর ধলে হলো ধ্বনি শুনে আমি নিশ্চিত যে তুমি থেকে নির্জন শিব সাধনা করে পেয়েছি পিতার কাছ থেকে আড়াই অক্ষর মহাকার মন্ত্র মাতা চণ্ডীর সাধনায় পেয়েছি হেতাল। স্বামী আজকে তোমায় না বলে আমি পূজায় বসেছি বলে আমায় তুমি ক্ষমা করতে না বলো? সারদা, আমার আসতে বিলম্ব দেখে তুমি একাকিনী পুজোয় বসে গেছো। হ্যাঁ গো। তুমি আমার মঙ্গল কামনার্থে তুমি হয়তো পুজোয় বসেছো সারদা। আমার সেই সম্পর্কে নগরে মঙ্গল কামনার জন্য তোমারই মঙ্গলে কামনার জন্য আমি পূজায় বসেছি বাহ, এই তো হচ্ছে প্রতিব্রতা নারী। আমিও তো তাই চাই সারদা, যেমনি ভাবে তুমি আমার মঙ্গল কামনা করো আমিও চাই আমার চম্পকনগর সকল প্রজাবর্গ মঙ্গল কামনার্থে তোমার দেবীর। কিন্তু তুমি হঠাৎ ঘটা করে আজ কার পুজো দিতে চলেছো সারদা? স্বামী আজকে দিনে আমি একে দেবী পুজোয় বসেছি গো। দেবী পুজো? হ্যাঁ তুমি হঠাৎ করে আজ দেবী পুজো করতে চলেছো হ্যাঁ সারদা? স্বামী আমি তুমি- দেবী পুজোয় বসেছি তবে আমার মঙ্গল কামনার্থে কোন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছো সারদা? মা কাত্যায়নী, না গো ধনলক্ষ্মী, না না আমি লক্ষ্মীর পুজো করি না মা শীতলে? না শীতলের পূজা নয় গো তবে কার পুজো করতে চলেছো সারদা? স্বামী আজকে জেনে যে দেবী পুজোর জন্য আমি বসেছি এই মণ্ডপে এই দেবীর নাম শ্রবণ করলে হয়তো তোমার এই মনে প্রাণে শীতল হয়ে যাবে গো। তাই নাকি? হ্যাঁ এই মুহূর্তে যদি দেবীর নাম বলি তোমারও মন চাইবে যে একটি বার আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার এই জীবনটুকু আমি ধন্য করি। তাই নাকি সারদা? হ্যাঁ গো। ওগো হে কি দেখছো সারদা? ওগো কি দেখছো তুমি? তুমি দেবী পুজো করছো নাকি দেবীকে অপমান করছো? আমি আমি দেবীকে কেন অপমান করতে যাবো? অপমান ছাড়া আর কি বলা যায় সারদা? না গো, আমি দেবীকে কখনো অপমান করতে চাই না। নিত্যদিন হর গৌরীর চরণে পুষ্প দেই, হর গৌরের পুজোর নৈবেদ্য সাজাই স্বর্ণ থালে। আর তুমি আজ কোন দেবীর পুজো করছো? কচুর পত্রে ভোগ দিয়েছ। এ দেবী অপমান ছাড়া আর কি বলা যায় সারদা? স্বামী তুমি হয়তো জানো না আজকে দিনে দেবী পুজোয় বসেছি আমি। আমার আশেপাশে অনেকে স্বর্ণথালা রয়েছে আমি স্বর্ণথালায় পুজো দিতে পারতাম সে দেবী যে স্বর্ণথালায় পুজো খাবে না গো। কি বলছো সারদা? কচুপত্র দিলে কি সে দেবী সন্তুষ্ট হবে? তোমার দেবী স্বর্ণ থালায় পুজো নেবে না, না। অথচ কচুর পত্রে পুজো দিলে তোমার দেবী সন্তুষ্ট। হ্যাঁ গো সারদা, বলো তোমার দেবীর নাম বারবার যেন আমার শোনার ইচ্ছে হয়। মন বলছে তোমার সঙ্গে তোমার দেবীর চরণে আমিও লুটিয়ে পড়ি, আমিও তোমার দেবীকে পুজো দিই।
কিন্তু সনকা, বলো তুমি যদি সেই দেবীর নাম না বলো, কোন নামে তোমার দেবীকে পুষ্পাঞ্জলি তার চরণে নিবেদন করবো সনকা? স্বামী, নিশ্চয়ই আমি দেবীর নাম বললো তোমার কাছে প্রকাশ করে। এই মুহূর্তে তুমি হস্তে সে পুষ্প নাও, আমি দেবীর নাম উচ্চারণ করবে, আর তুমি হাস্যবদনে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে গো। বেশ। বলো সনকা, বলো তোমার দেবীর নামখানা। স্বামী, আমার দেবীর নাম হচ্ছে চতুর্ভুজ ত্রিনয়নী মা মনসা। মনসা? হ্যাঁ গো, তোমার দেবীর নাম হচ্ছে মা মনসা? হ্যাঁ। ওগো, আমার দেবীর নাম হচ্ছে চতুর্ভুজ ত্রিনয়নী মা মনসা। মা মনসা? হ্যাঁ। তুমি তুমি মনসা? ওগো, তুমি কি করছো আমাকে বলো। সনকা, আমি দেবীর নাম বলছি, আর অমন করে কেন তুমি আমার গলা ধরতে এসছো বলো। তোমার দেবীর নাম শোনার সঙ্গে সঙ্গে নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলছি। আমি যেন নিজের কাছে নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি কাকে দেবী বলে প্রতিষ্ঠিত করেছ? সে যে দেবী। বন্ধ করো, বন্ধ করো তোমার দেবীর পূজা বন্ধ করো আমার প্রাসাদে। আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে আমার গৃহে তোমার ওই দেবীকে পুজো হতে দেব না। স্বামী, যার কোলে সর্পের মালা, তুমি কি করে তাকে দেবী বলো? বন্ধ করো, উঠে এসো। আমার যতক্ষণ থেকে দেবী পুজো না হবে, ততক্ষণ থেকে এই মণ্ডপ কোট থেকে আমি কিছুতে উঠে যেতে পারবো না। বলে যেন আমি তোমার প্রতি আর একটা প্রতিব্রতা নারীর পরম ধর্ম হচ্ছে প্রতির বাক্যকে পালন করা। আমি তোমায় আদেশ করেছি ওই পুজো বন্ধ করে উঠে এসো। দোহাই তোমার, দোহাই তোমার স্বামী, এই পুজো আমায় তুমি বন্ধ করতে বলো না। আজকে দিনে যদি তোমার এই কথা আমাকে লঙ্ঘন করতে হয়, তবু শিকার যতক্ষণ থেকে মায়ের জন্য পুষ্প দেওয়া আমি শেষ না করব, ততক্ষণ অবধি আমি মায়ের পুজো থেকে কিছুতে উঠতে পারবো না গো। তুমি ভয় পেয়ে গেছিলে বুঝি? স্বামী, ভয় তোমার পাওয়া- দেবীর প্রতি তোমার মতি যে গড়িয়ে গেছে, হ্যাঁ গো। সেটা শুধুমাত্র তোমায় পরীক্ষা করেছিল। ও, তাই বুঝি? দাও, দাও তুমি আমার হাতে পুষ্প। এই মুহূর্তে আমি তোমার দেবীর চরণে পুষ্প দেব। স্বামী, তুমি সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে, আমি এই মুহূর্তে তোমার হস্তে পুষ্প দেব। দাও তুমি মনের আনন্দে সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি। কিন্তু সনাতন- আমাদের মনকে সেই সারা জীবনের মতো ধন্য করবে গো। সনকা, নিত্যদিন আমি হরগড়ির উপাসক হরগড়ির চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। বলো। আজ হঠাৎ করে তোমার দেবীর চরণে পুষ্প দিতে যাব। হ্যাঁ, তুমি তোমার দেবীর নাম আগে আগে বলবে, আমি তোমার পিছে দেবীর চরণে বেশ বেশ। পুষ্প নিবেদন করব। আমি দেবীর নাম আগে আগেই স্মরণ করে দেব, আর তুমি হাস্যবদনে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। দাসী, চুপ করে আছো কেন? সকলে মিলে দেবীর নাম উচ্চারণ করো। বেশ। এই মুহূর্তে আমার স্বামী সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। বলো জয় জয় মা বিশ্ব হরি কি জয়। জয় জয় মা শুলো। কি ওগো, বললে তুমি? আমি মায়ের নামে স্মরণ করলাম। আর আমার নাম হচ্ছে সুলোপানি। আমার মুখ থেকে শুধু সুলোপানির নাম উচ্চারণ হচ্ছে। স্বামী, তুমি কি করছো বলো? আমি দেবীর নাম তোমাকে বলতে বললাম কেন? জানি না সনকা, জানি না কেন কেন জানি না তোমার দেবীর নাম যেন আমার মুখে উচ্চারণ হচ্ছে না। তুমি আরেকবার বলো তো সনকা। দাসী বলো, আবার সে দেবীর নাম বলো। বেশ। জয় জয় মা পদ্ম দেবী কি জয়। জয় জয় মা ভবানী। সনকা, হবে না। হয়তো তোমার দেবী আমার হাতে পুষ্প চায় না, না, যার জন্য তোমার দেবীর নাম আমি মুখে উচ্চারণ করতে ওগো, পারছি তুমি না। অমন করে কেন বলছো? সত্যই তোমার দেবীকে আমি পুজো দেব। যখন তোমার দেবীর নাম আমি মুখে উচ্চারণ করতেই পারছি না, আমি তোমার দেবীকে নিজ নয়নে দর্শন করতে চাই। যদি তোমার দেবী নিজ নয়নে আমায় দেখা দেয়, তবে তোমার দেবীর চরণে পুষ্প দেব, নচেত নয়। স্বামী, তুমি কি কথা বলছো গো? আমরা দেবী পূজায় বসেছি, আর তুমি দেবীকে দর্শন করতে পারছো না? আমরা যে সকলে দেবীকে দর্শন করতে পারছি নিজ নয়নে। ও গো দাসী, তোমরা পাচ্ছ না বলো? হ্যাঁ দেখো দেখো, তোমরা সবাই দেবীকে দেখতে হ্যাঁ পাচ্ছ? বাবু, তোমরা দেখতে পাচ্ছ? কত সুন্দর আমরা দেবীকে দর্শন করতে পারছি গো। তোমাদের দেবীকে শুধু কই, কোথায় তোমার দেবী? ও, কই,
আমি তো তোমাদের দেবীকে দেখতে পাচ্ছি না, তবে নিশ্চিত তোমার দেবী আমার অত্যাচারে আমার ভয়ে না হয়তো পালিয়ে গেছে। না, কোথায় কোথায় তোমার ওই তো দেবী? ওই তো দেবীকে আমরা সকলে দেখতে পাচ্ছি, কত সুন্দর ভাবে দেবী সে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পেরেছি সনকা, বুঝতে পেরেছি সব তোমাদের নদীর ধাম। আর তাও যদি না হয় তাহলে তোমার দেবী হয়তো আমার হাতে পুজো নিতে চায় না। আর পুজো যদি না নিতে চায় আমিও আমার গৃহে তোমার দেবীর পুজো করব না। তোমার দেবী আমার ভয়ে হয়তো ওই ঘটে লুকিয়ে গেছে। না স্বামী, এই ঘটনা দেবী অপমান কখনো করতে যেও না। এই ঘটে না, তোমায় তোমার এই ঘটে লুকিয়ে গেছে না? তোমায় তোমার পা ধরে বলছি, এই দেবীকে কখনো তুমি এই ঘটে অপমান লুকিয়ে করে গেছে, না। তাই তো? না দেখো গো। তোমার দেবীর ঘরে এই মুহূর্তে ভেঙে আর পুজো করতে চলেছো সনকা। ওগো, আচ্ছা এত বারে করে বললাম তুমি এই দেবীকে কখনো অপমান করো না। দেবী কেন তুমি দেবীর ঘরে ঘরে ভাগিলে বলো? আমাকে না বলে কাকে প্রতিষ্ঠিত করেছো? তোমার পায়ে ধরে বলছি, একটি আর শুধু দেবীর চরণে পুষ্পাঞ্জলি দে আমার চম্পকের নগর তুমি ধন্য করো গো। কখনো নয়। আমি কোনোদিনও তাকে দেবী বলে মানব না, কোনোদিনও তাকে দেবী বলে তার চরণে লুটিয়ে পড়বো না, কোনোদিনও তার চরণে পুষ্প দেব না। এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো তোমরা। পারলে আজকে দিনে আমার সর্বনাশ করতে এই চম্পকে নগরে বড় আশা করে আমি দেবী পূজায় বসেছিলাম। এই দেবীর জন্য পুষ্পাঞ্জলি না দেন তুমি করিলে দেবীকে কেন চলো মা, আর এই স্থানে আমরা থাকবো না। চলো। তুই এসেছিস আমার প্রাসাদে আমার হাতে পুজো নিতে। চন্দ্রধর, বহু আশা করে এসেছিলাম তোর কাছে একটি পুষ্পরসায়, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। পুরাশার মুখে ঘৃণার থুৎকার। কোনোদিনও তোর চরণে পুষ্প দেব না। চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে, একবার শুধু মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, তাহলে তোমার মা করেছে। মা, আমি যদি তোকে মা বলে ডাকি তবে আমার মঙ্গল হবে, তাহলে তো মস্ত বড় ভুল করেছি, আর সেই ভুল তো আমায় সংশোধন করতেই হবে। তুমি তুমি দেবী, হ্যাঁ আমি তোমাকে মা বলে ডাকবো, হ্যাঁ চা আমি তোমার চরণে লুটিয়ে পড়বো, হেচা। আমি তোমার চরণে পুজো দেবো। দেবে বেশ, দাও। পুজো যদি নিতে চাও এই মুহূর্তে চিত্রগুপ্তিতে দাও, আমি নিশ্চয়ই তোমার চরণে পুষ্প দেবো। বেশ, তাই দাও চা। তুই আমার হাতে পুজো নেবি না? নেবো তুই চা। আমার হাতে পুজো নেবি না? দাও। চন্দ্রধর, আর কাছে এসেছি। দেবী, ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। ছাড়! বারবার আমায় অপমান করে যাচ্ছে। কাজটা তুমি ভালো করে নেছ। একটা কথা জেনে রাখিস, জাত মরবে, কোনোদিনও তোর চরণে লুটিয়ে পড়বে না। মরিয়া মরিয়া যাইব সাদল, কোনোদিনও না দেবে তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প জল রয়েছে আমার চির প্রতিজ্ঞা। এত বড় সম্মান মানব হয়ে তুমি আমি
আমাকে সাধারণ মানব বলছিস? ভুলে যাচ্ছিস কেন? আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি চন্দ্রধর? তাহলে শোন চাঁদ আমার মুখে মারি যা। ও বলি দাদা গো, আগে কারো বলো সারো পূজা কি ওরে ও ধর পূজা। বলি দাদা গো, আগে কারো বলো সারো পূজা কি ওরে ও চাঁদ আজ আমার মুখে মারি। শুনেছি আগে করব তোর পূজা। পুজো তো তোকে কোনোদিনও দেব না। কেন? কোনোদিনও তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা হতে দেব না। সারা জনম তোকে টানতে টানতে নিয়ে আসবো আমার পদতলে। সারাটা জনম তোকে আমার পায়ের নিচেই তোর স্থান। তুই আমার কাছে পুজো নিতে এসেছিস। ওরে পুজো যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হাই। পুজো যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হাই। কানি রে তোর পূজা আছে পদতলে কি ওরে ওরে হাই। ওর স্থান শুধুমাত্র আমার পদতলে। তাই নাকি চাঁদ? এত বড় কথা চাঁদ? তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ও যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে ও আমাকে ধরে বলি দাদা গো, আগে করো বলো সারো পূজা কি ওরে ও তুই আমাকে ধনের লোক আমরা চাই তুই কি ভাবছিস তোর ধনে লালায়িত হয়ে তোর চরণে লুটিয়ে পড়বো, তোর চরণে পুষ্প দেবো? কোনোদিনও নয়। শোন, তোর ধনী চাঁদ কখনো লালায়িত নয়। ওরে শিপরে ধনে ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে হাই। কানি রে শিপের ধনে পূর্ণ মোর ভান্ডার কি ওরে ওরে হাই। শিপের ধনে পড়ে পড়ে মোর ভান্ডার, তোর ধনে আমি লালায়িত নই। একদম কথা চাঁদ। তাহলে শোন চাঁদ আমার মুখের বাণী। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে কি ওরে ও আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে কি ওরে ও বলি দাদা গো, আগে করো বলো সারো পূজা কি ওরে ও তুই আমার ক্ষতি করতে চাস? হে চাঁদ তুই আমার ক্ষতি করতে চাস? মারব তালার বাড়ি, পাঠাইব জমা পুরী রে কি ওরে ওরে হাই। সহ্য কর রে বিসর্জনের
পূজা শুধুমাত্র আমার হাতালে। চাঁদ কখনো তোর চরণে লুটিয়ে পড়বে না। ওরে পেয়ে বিচারিণী নারী, ওরে ছলনাময় রাক্ষসী, তুই এসেছিস আমার হাতে পুজো নিতে। চন্দ্রধর, কথাটা মনে রেখো। বহু আশা করে এসেছিলাম পুষ্প নেব বলে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। চাঁদ ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন তোর হস্তের পুষ্প নেই এই ধরার বুকে আমি করব ভেঙে দেব, কোনোদিন হতে দেবো না তোকে। বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা রয়েছে আমার চিরপ্রতীক্ষা। ওই রাক্ষসী, ও ছলনাময়ী, ওই রক্ত খেকো পিছাসিনী না জানি আমার চম্পকনগরের কোন প্রজাবর্গের কাছে হয়তো আক্রমণ করতে পারে, যার জন্য সবার সুরক্ষিতর জন্য সমস্ত ভক্তদের সমস্ত প্রজাবর্গদের হাতে হাতে দেবো আমি হাতালে দস্তি। সর্বকে করব দুর্বিভেদ। তবে কি আমি পারবো না? এই ধারার বুকে আমি নীলা প্রচার করতে কি পারবো না? না, না, না। আজ আমি কি করি মনে পড়েছি, আসি জয় রয়েছে আমার দিদি না তুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী। তোমার বুদ্ধিতে তোরে যাবো আমি জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারিব না, আমি বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে তোরে যাবি জয় বিশ্বহরি। তবু চন্ডে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। পদ্মাবতী, না দিদি না, আমায় আশীর্বাদ করো না দিদি গো। কিন্তু কেন ভগ্নী? আমায় আমার অভিশাপ করো, আমি জানো প্রাণে মারা যায় দিদি গো। পদ্মাবতী, এ কি বলছিস তুই? হ্যাঁ দিদি গো। এমন কি হয়েছে পদ্মাবতী? জানো দিদি, আজ তোমার কথা মতো গিয়েছিলাম আমি চম্পলায় ওই চাঁদের কাছে। সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি গো? করেছে পদ্মাবতী? গো দিদি, আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো বেশ, দিদি গো। এমন কি হয়েছে তোর মনের কথা তুই আমায় খুলে বল পদ্মাবতী। দিদি, আমার দুঃখের কথা তোমার সামনে বলবো দিদি গো। বেশ, তাই হবে। ওই আমি কিয়া রবলি বগদি ওই আমার দুঃখের পদ্মাবতী,
তোমার মস্তকে পদাঘাত করেছি দিদি গো। বড় ভুল করেছে পদ্মাবতী। দিদি তারপর কি হয়েছে জানো? কি হয়েছে ভগ্নী? আর 12 মাসে 13 পূজা দিদি ও সর্ব দেবে পায় গো। ঠিক বলেছি। আর সিনের অন্য হয়ে ছাড়ো খারে যায় গো। আরে বুদ্ধিটা হো নেতা দিদি আমার বুদ্ধি দয়া মারে দয়ামি। আর তোমার বুঝতে যাব দিদি ওই আমি বিশ্ব হরি দয়ামি। আজ 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই আমি শিবের কন্যা হয়ে কেন ছাড়ে করে যাই? তবে কি এই ধরার বুকে আমার লীলা প্রচার আমি করতে পারবো না দিদি গো? বলো এই ধরার বুকে তুই তোর নীলা প্রচার করতে পারবি কি পদ্মাবতী? করে দিদি? আমি নেতা, তোর বুদ্ধির দাতা। আমি যদি তোকে বুদ্ধি না দিই কোনোদিনও তুই বিশ্বমানে বিশ্ব পূজিতা হতে পারবি না পদ্মাবতী। দিদি তুই এক এক করে চাঁদের 6-6টি সন্তানকে বিনাশ করেছিস। বিনাশ করেছি। চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয় আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। তবে আমায় কি করতে হবে দিদি গো? মা হবি, মায়ের কর্তব্য করবি না এ তো হতে পারে না ভগ্নী। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। সেইখানে রয়েছে উষানুরুদ্ধ। তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলে করে মর্তধামে নিয়ে আসতে পারিস তাহলে তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। তাই নাকি দিদি? হ্যাঁ ভগ্নী। বা দিদি বা, আজকে দিনে আমায় উপযুক্ত বদি দিয়েছো। তোমার কথা মতো ছুটে যাবো সে স্বর্গ সবাই। আমার প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি। তাই হবে ভগ্নী। সব জন্য প্রণাম হয়ে আশীর্বাদ করি তোর মনের আশা পূর্ণ হোক। ওই তো দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছি, তাই দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সে স্বর্গ সবাই।